আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমারে চিনতে পারছেন আপনারা? কিভাবে? হ্যাঁ, মাশাআল্লাহ। তবে এটা দুঃখের বিষয়, গতবার যেই পরিমাণ আপনারা ছিলেন এই বছর এই পরিমাণ নাই। আমার তো মনে হয় গত বছর যারা ছিলেন জান্নাতের টিকিট নিয়ে পাইয়াই গেছেন। কি বলেন? হ্যাঁ? নাকি শুধু এই অঞ্চলের জান্নাত আপনাদেরই দরকার, আর কারো দরকার নাই, এমন কোন বিষয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال سبحانه وتعالى أيضا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दिल जिंदा हो बेदार अगर
दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगारवर, बंदे को अता करते हैं चश्मे निगारवर। ला इलाहा मोहब्बत साथे मौत को समझाए गाफिल, मौत को समझाए गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। ला इलाहा मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे করি, শয়তানকে দূর করে নেই, দিলগুলা যেন নরম হয়ে যায়, নিজেকে প্রস্তুত করি। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं है मेरी डर नहीं है गम नहीं है जब रहा रहमा मेरी। ला इलाहा ला इलाहा। यहाँ हम सब, यहाँ हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना, कोई आगे रवाना है, पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही, सनत जमी खुसालिही सल्लु अलैहि वाली। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আবুল হোসেন ফরাজি জামে মসজিদ ও রশিদ হাজি সমাজের যৌথ উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান। আল্লাহ তাআলা প্রত্যেকের এই কোরবানি, প্রত্যেকের এই বসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতি নিয়ামত হাসিল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের সামনে কুরআনুল কারীমের 18 নম্বর পারার সূরা মুমিন থেকে 2-3 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস সমূহের থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শোনার পূর্বে আপনাদের কাছে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হইল, এখানে আমরা
মুসলমান কে কে? হ্যাঁ, হাতুড়ে সবাই মুসলমান না? আল্লাহ, হাত নামা। মুসলমান এক জিনিস, আর ইমানদার কি বলেন? ইমানদার আর মুসলমান কি এক জিনিস নাকি? কথা বলেন। যে মুসলমান, তার সামনে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, এই ক্ষমতার কারণে, টাকার লোভে, নিজের স্বার্থের কারণে এর কাছে নিজের স্বার্থ বড় হয়ে যায়, নবীকে গালি দিছে, এও মুসলমান চুপ করে সহ্য করে থাকে। কথা বলে। হ্যাঁ, আর যে ইমানদার পাক্কা মুমিন, এর সামনে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কথা বলা হবে, শরীরের রক্তবিন্দু থাকা পর্যন্ত এটা সে বরদাস্ত করতে পারবে। কথা ঠিক? আসেন এখন, আল্লাহর জান্নাতের মালিকানা কারা? মুমিন ব্যক্তি যারা, মুমিন ব্যক্তি যারা, আল্লাহর দেওয়া জান্নাতের মালিকানা তারা। আল্লাহর দেওয়া জান্নাতের মালিকানা হইতে চান কে কে? আল্লাহ, আল্লাহ প্রত্যেককে কবুল করো, আমিন। এখন জান্নাত কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ, কয়টা? জোরে বলেন, কয়টা? বয়ান তো আপনারা সব শুনছেনই, আমার আগে যারা বয়ান করছে মাশাআল্লাহ সব ভালো ভালো আলেম, আমার চেয়ে বড় বড় হাস্তি। আমি ছোট মানুষ, আপনাদেরই মানুষ, অল্প কিছু কথা বলবো, শিখবো, চলে যাবো, শেষ। কি বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জান্নাতের বর্ণনা করেছেন। জান্নাত কয়টা? এক একটা জান্নাতের এক একটা খাসিয়ত, এক একটা জান্নাতের এক এক জান্নাতে এক এক কর্মের লোক যাবে, এক একটা জান্নাতে এক এক। এই জান্নাত সমূহের ভিতরে সবচেয়ে বড় জান্নাতের নাম কি বলেন দেখি? মাশাআল্লাহ, সব জানেন আপনারা। কি নাম? কি? জোরে বলেন, কি নাম? এমন ভাবে বলবেন যারা ঘরে শুয়ে আছে বা রাস্তাঘাটে হাঁটতেছে চিন্তা করে কি কি দিতেছে, দৌড়ে আয়া পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউস। এখন বলেন, জান্নাতুল ফেরদাউসে কারা কারা যাইতে চান? আল্লাহ, আল্লাহ কবুল করুক প্রত্যেককে, আমিন। এখন বলেন দেখি, জান্নাতুল ফেরদাউস যাইতে চান সবাই, জান্নাতের কাজ করে না না করে? জোরে বলেন। জান্নাতের কাজ না করা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইমানদারের কিছু পরিচয় তুলে ধরছেন। কার? কোন জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার কোথাও বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আবার কোথাও বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে মুমিনের পরিচয় দিতে গিয়ে এক এক জায়গায় এক এক কথা বলেছেন। কোথাও বলেছেন, কোন মুমিনের ভিতরে যদি 5টা গুণ থাকে, কয়টা গুণ? কোন মুমিনের ভিতরে যদি 5টা গুণ বিদ্যমান থাকে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিকে আমি ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিব। কিন্তু সেখানে শুধু জান্নাত শব্দ উল্লেখ আছে, জান্নাতুল ফেরদাউসের কথা উল্লেখ নাই।
কিন্তু আল্লাহ পাক সূরা মুমিনুনের 7টা আয়াত তেলাওয়াত করে বলে দিচ্ছেন, এ পৃথিবীর মানুষ, ঈমানদার মুমিন যারা, যদি তোমাদের ভিতরে কোনো মানুষের, কোনো ঈমানদারের এই 7টা গুণ যদি তোমাদের ভিতরে বিদ্যমান থাকে, আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। দুনিয়ার মানুষ এক্সাম্পল বুঝা দেয়, দুনিয়ার কোন সন্তানের বাবা যদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, আপনারা বলেন দেখি, ওই সন্তান তার বাবার সম্পত্তির ওয়ারিশ পাইতে হইলে কোনো মামলা মোকদ্দমা করা লাগে কিনা? কথা বলেন। এলাকার বিচার 40 বসানো লাগে কিনা? কেন লাগে না? কার সম্পদ? এটা বাবার সম্পদ, এটা ওয়ারিশ। বাবাই মরার সাথে সাথে এটার মালিকানা কে হয়ে যায়? যদি বলেন কে? সন্তান যেমন বাবা মরার সাথে সাথে বাবার সম্পদের ওয়ারিশ সন্তান বিনা বিচারে পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে বলেন, এই বান্দার, তোমার ভিতরে যদি 7টা গুণ বিদ্যমান থাকে, তুমি যদি 7 গুণে গুণান্বিত হও, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন, শোনো বান্দা, তুমি কবরের থেকে, মাটির উপর থেকে 3.5 হাত মাটির নিচে আসতে দেরি হবে, তোমার জান্নাতের ওয়ারিসের মালিক হইতে আর দেরি হবে না। শুধু কবরের কাপড় পয়রা তোমারে শোয়ানো দেরি, তোমার কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের জয়েন হইতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। বান্দা আয়েশা বলা লাগবে না, মালিক, আমি না 7 গুণে গুণান্বিত হয়ে আসছি, জান্নাত আমারে দিয়া দাও। এটা তোমার বলা লাগবে না। 7 গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত বিদ্যমান থাকবে। তাহলে ওই জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহ কবুল করুক, আমিন। কথা বলতে পারবেন তো আপনারা? লাড়াচাড়া দেওয়া লাগবে। তাইলে মুমিনের পরিচয় এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাসিয়ত দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আম্মা জান, আল্লাহ রাসূলের চরিত্র কেমন? আম্মা জান বলছেন, কানা খুলুকুল কুরআন। কোরআনের চরিত্র, কোরআন যেমন পবিত্র, আল্লাহর রাসূলের চরিত্র এরকম পবিত্র। সুবহানাল্লাহ। আবু দারদা থেকে বর্ণিত, আম্মা জানকে প্রশ্ন করা হয়, নবীজির চরিত্র, নবীজির কেমন ছিল, তার আদত কেমন ছিল, তার বসবাস কেমন ছিল, তার চরিত্র? আম্মা জান আয়েশা সূরা মুমিনিনের 1 নম্বর থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত শুনায়া দিবেন। বলে 11টা আয়াত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর চরিত্র। আরো জোরে বলেন। তাহলে বোঝা গেছে সূরা মুমিনিনের 7টা গুণ যদি কোনো মানুষের ভিতরে বিদ্যমান থাকে, তাহলে বোঝা গেছে ওই ব্যক্তির ভিতরে নবীওয়ালা গুণ সিফাত বিদ্যমান আছে। নবীওয়ালা গুণ যদি বিদ্যমান থাকে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, যদি নবীর গুণ আমার আর আপনার ভিতরে বিদ্যমান থাকে, কিয়ামতের দিন আমার আর আপনার হাসর হবে নবীদের সাথে। ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী আবু বকরের সাথে। ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, শুহাদাদের সরদার হাসান হুসাইন হানজালার সাথে। তাহলে আমাদের জিন্দেগি সার্থক কখন হবে? আমার আর আপনার জিন্দেগি সার্থক ততক্ষণ হবে যখন আমার ভিতরে ঈমানের পরিপূর্ণতা পেয়ে যাবে। কথা বলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেদিন এই সূরার আয়াত 11টি নাযিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল হওয়ার সময় সাহাবায়ে কেরাম পরিলক্ষিত করলেন মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ রাসূলের যখন আয়াত তেলাওয়াত করা শেষ, আল্লাহ রাসূল পশ্চিম দিকে ফিরে গেলেন, ফিরে হাত উঠায় দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তুহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরজি আন্না ওয়া আরজিনা। আল্লাহু আকবার বলেন। নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা জিদ আলাইনা, আল্লাহ আপনি আমাকে এবং আমার উম্মতদেরকে অধিক পরিমাণ সম্পদ দান করিয়া দেন এবং আমাদেরকে বরকত দান করিয়া দেন। আলা তানকুসনা, আপনি আমাদের ক্ষেত্রে কোনো কিছু গ্রাস করিয়া দিয়েন না, আমাদের ক্ষেত্রে আপনি কৃপণতা করিয়েন না। ওয়াকিরিমনা, আল্লাহ আপনি আমাকে এবং আমার উম্মতদেরকে আপনি সম্মান আর ইজ্জত বাড়ায়া দেন। কি বলছে? আল্লাহর নবী দোয়া করেন কার কাছে? ওয়ালা তুহিন্না, আপনি আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না, লাঞ্ছনার ধার প্রান্তে আমাদেরকে দাঁড় করেন না। ওয়া আ'তিনা ওয়ালা তুহরিমনা, আমাদের উপরে যারা জালেম গোষ্ঠী আছে তাদেরকে আমাদের উপরে আপনি শক্তি দান করিয়েন না। ওয়া আথির ওয়ালা তুসির আলাইনা, আপনি তাদের উপরে আমাদের প্রাধান্য বাড়ায়া দেন। ওয়া আরজিনা ওয়া আরজি আন্না ওয়া আরজিনা, আমরা আপনার উপরে সন্তুষ্ট, আপনিও আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। তাহলে বুঝা গেল নবী যেমন সূরা আয়াত নাযিল হওয়ার পর দোয়া করেছেন, আমরাও দোয়া করলাম, আল্লাহ আপনি আমাদের দোয়াখানি কবুল আর মঞ্জুর করিয়া নেন, বলেন আমিন। সূরার প্রথম আয়াত কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যারা তারা সফল হয়ে গেছে। কারা সফল? এই কথা বোঝা যায় আমার? বুঝেননি আপনারা? কারা সফল হয়ে গেছে? মুমিন। একটা জিনিস খেয়াল করবেন, যারা দুনিয়াতে আমরা বসবাস করি, কিছু মানুষের দেখবেন অনেক টাকা পয়সা, যাদের টাকা পয়সা নাই তারা বলে যার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, এমন খুব শান্তিতে আছে, এমন সফল কাম। কথা বলেন। আবার কিছু গরিব আছে, তারা বলে আমার সন্তান নাই, যার সন্তান বেশি সে মনো সফল কাম। কিন্তু বাস্তবতা হচ্ছে দুনিয়ায় কোন টাকাওয়ালা, কোন রাজা বাদশাহ, কোন টাকাওয়ালার কোন রাজা বাদশাহ ছেলে সন্তান বেশিওয়ালাও কোন না কোন দিক থেকে সে কমতি আছে। কথা বলেন। বুঝা গেছে দুনিয়ায় সফলতা অর্জন করা জায়গা না। শান্তি আর সফলতার জায়গা কোনটা? কথা বলেন না কেন? শান্তি আর সফলতার জায়গা কোনটা? জান্নাত। লা তাহজান আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি, চিন্তা ছাড়া, নিশ্চিন্তা, কোনো ভয় নাই, একটাই জায়গা, সেটা কোনটা? জোরে বলেন। গ্রামে থাকেন সবাই ভালো মানুষ, শহরে এখন রাতের বেলা একা হাঁটতেও ভয় লাগে। কথা বলেন। قد أفلح المؤمنون, মুমিন সফল কাম হয়ে গেছে। الذين هم في صلاتهم خاشعون, মুমিনের এক নাম্বার গুণ হইল মুমিন তার নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজ পড়বে। কিসের সাথে? মুমিন চিন্তা করবে আমি নামাজে দাঁড়াইছি, আমার সামনে কে আছে? জোরে বলেন কে? কে আছে? আরো জোরে বলেন কে আছে? চিন্তা করতে হবে আমি নামাজে দাঁড়াইছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিকের সামনে আমি তেলাওয়াত করছি, মালিক আমার কথা শুনতেছেন, মালিক আমার কথার প্রতি উত্তর দিচ্ছেন,
হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করে সুবহানাল্লাহ। যদি নামাজে দাঁড়াইয়া এই চিন্তা আমার আর আপনার ভিতরে আনতে পারি, আমার মালিক আমাকে দেখতেছেন, যদি এটুকু প্রথম চিন্তা করতে হবে আমি আমার মালিককে দেখতেছি, যদি ওই পরিমাণ ঈমান আমার ভিতরে না থাকে তাহলে চিন্তা করতে হবে আমার মালিক আমাকে দেখতেছে। কথা বলেন। কিন্তু আমরা নামাজে দাঁড়াইলে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুনিয়ার সব হিসাব নিকাশ নামাজে শেষ করে ফেলি। কথা বলেন। আজকে আমরা কেন সফল হইতে পারি না? যেই রবের তাবেদার করা দরকার ছিল ওই রবের তাবেদারি না কইরা দুনিয়ার সৃষ্টিজীবের তাবেদারি করার কারণে সব জায়গায় অপমান আর অপদস্থে দাঁড়াইতে হয়। যেইখানে হক নাই, যেইখানে হকের পক্ষে মানুষ থাকবে না, ওইখানে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। এই জন্য আপনাদেরকে শুরুতেই বলেছি আমরা প্রত্যেকেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, কি বলেন? সুতরাং ঈমানওয়ালা হলেই চলবে না, ঈমানের ভিতরে তাআরুফ থাকতে হবে, তাআক্কুফ থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলেন মুসলমান আল্লাহর গোলাম শুধু ঈমানওয়ালা হলেই চলবে না, নিজের দেশের প্রতিও ভালোবাসা মুহাব্বত পয়দা হইতে হবে। কথা বলেন। যারা হকের পক্ষে থাকে, যারা ন্যায় নিষ্ঠার আর ইনসাফের পক্ষ থাকে, এরা যদি মৃত্যুবরণ করে জমিনওয়ালারা শুধু কাঁদে না, বরং আসমানওয়ালারাও এদের জন্য কাঁদে। কথা বলেন। ওই দিন আগে আমাদের প্রিয় ভাই হাদি উসমান হাদি শহীদ হয়েছে, জানেন কিনা? সকলেই জানেন। এই ছেলেটার কি অন্যায়, কি দোষ ছিল? দোষ একটাই, হক কথা বলেছে। কথা বলেন। দোষ একটাই, ন্যায়ের পক্ষে বিচার চাইছে। দোষ একটাই, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষার কথা বলেছে। দোষ একটাই, ভারত বিরুদ্ধে কথা বলেছে। বুঝেন না আপনারা? জানেন নি এগুলা? এইখানে মুরব্বী যারা আছেন, যুদ্ধের সময় কারা কারা ছিলেন? আছেন নি এমন কেউ? যুদ্ধ পাইছেন আপনারা? হ্যাঁ, যুদ্ধ করার কারণ কি বলেন দেখি? হ্যাঁ, দেশ রক্ষা করা। কি রক্ষা করা? আপনারা তখন ছিলেন মাত্র কিছু মানুষ, কিছু নওজোয়ান, কিছু বৃদ্ধ মানুষ, সাময়িক মানুষ ছিলেন। তেমন কিছু ইলম জ্ঞান ছিল কম, কিন্তু নিজের দিলের ভিতরে দেশ রক্ষা করার যেই তামান্না, মা বোনদের ইজ্জত রক্ষা করার যেই তামান্না, মাত্র কয়েক লক্ষ মানুষ যুদ্ধ করিয়া ৫৫,০০০ বর্গ কিলোমিটার জমিনের রক্ষা হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারত পাকিস্তান যেমন বাংলাদেশ থেকে মুসলমানের ভয় পালাইতে বাধ্য হয়েছে, যদি কোনো দেশ আবারও কোনো ভাবে পায়তারা করে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা খনন করবে, বাংলাদেশের ১ ইঞ্চি মাটি দখল করবে, যদি ভারত এই চিন্তা করে এক হাদিকে মেরেছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, শকুনের চোখ দিবা, ওই চোখ বাংলার জনগণ তাওহীদি জনতা উপড়ায়া ফেলতে বেশি দেরি করবে না। সুতরাং এক হাদি গিয়েছে, লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম হয়ে গেছে। কথা বলেন। এই মুসলমান বাংলার তাওহীদি ছাত্র জনতা কোনদিন বেইনসাফের কাছে মাথা নত করে না। 17 বছর রাজত্ব করে গেছে, এমন ভাবে রাজত্ব করেছে মনে হয় ক্ষমতার থেকে নামাইতে পারবে না। কথা বলেন। কিন্তু আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা।
ইজ্জত দেয় কে? বেজ্জতি করে কে? ক্ষমতা কার হাতে? ক্ষমতায় বসায় কে? নামায় কে? তাহলে ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন কওমে হুদকে ধ্বংস করেছে, কওমে লূতকে ধ্বংস করেছে, বনি ইসরাইলকেও ধ্বংস করেছে। আল্লাহ বলেন কোরআনে, কেন আমি এদের কোন গুনাহের কারণে ধ্বংস করেছি এটার থেকে ইবরত হাসিল করো। আগামী প্রজন্মে যারা ক্ষমতার মস্তদে বসবেন, 17 বছরের রাজত্ব যারা করছে তাদের থেকে ইবরত হাসিল করেন। ক্ষমতায় বসেন, সমস্যা নাই, আপত্তি নাই, কিন্তু খবরদার খবরদার, আগের ফ্যাসিস্ট যেইভাবে কোরআন বিরুদ্ধে হাদিস বিরুদ্ধে কথা বলছে, খবরদার খবরদার কোরআন আর হাদিস নিয়ে কথা বলতে যায়েন না। পায়ের নিচের মাটি জনগণ রাখবে না। কথা বলেন। কারণ জনগণ এখন ইসলাম পন্থী হয়ে গেছে, জনগণ এখন ইমানদার হয়ে গেছে, জনগণ এখন ইমানের মজা বুঝা গেছে। কথা বলেন। এখন আর গ্রাম দেশেও আগের মতো না, ইসলাম কম বুঝে। গ্রামের মানুষও আমাদের চাইতে ইমান বড় মজবুত হয়ে গেছে। কথা বলেন। এজন্য কথা একটাই, যেখানেই কথা হবে কোরআন বিরুদ্ধে সেখানেই প্রতিবাদ হবে। কথা বলেন। এজন্য বলবেন, এক হাদি গেছে লক্ষ হাদি ঘরে ঘরে, স্লোগান এক হাদি কবরে লক্ষ হাদি ঘরে ঘরে। বলেন এক হাদি কবরে, এক হাদি কবরে। সুতরাং যেখানেই হক কথা বলতে বাধা, যেখানেই হক কথা বলবেন সেখানেই আল্লাহ আপনার মাথা উত্তোলন করে দিবে। স্লোগান রাখবেন, স্লোগান এগুলো রাখতে হবে, ইমানদার বুঝতে হবে। ছাত্রদের যে স্লোগান ছিল, আমরা বলি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। বলেন ইনকিলাব ইনকিলাব। এটা ইনকিলাব মঞ্চের স্লোগান আমরা দেই এই কারণে, যেদিন হাদির জানাজা হয় সেদিন তারা আমাদের তাকবীর দিয়েছিল। কি তাকবীর? নারায়ে তাকবীর, আল্লাহু। ছাত্র জনতারা এখন শেখ হাসিনাও ক্ষমতা থেকে নামাইছে তাকবীর বইলা। কথা বলে। সুতরাং তাকবীরের পাওয়ার আছে কি নাই? জোরে বলেন। 17 বছরের কাসেম, এক 17 বছরের নওজোয়ান বোনের ইজ্জত বাঁচাইতে সুদূর ইয়ামান থেকে ভারতবর্ষে আসছে, ইমানের পরিপক্কতা নিয়ে আসছে, হিম্মত নিয়ে আসছে, ভারত জয় করে গেছে তাকবীরের পাওয়ারে। কথা বলে। তাকবীরের পাওয়ার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আজকের এই মজমা থেকে, এই মাহফিল গুলা থেকে আমাদের ইমানকে পরিপক্কতা নিয়ে যাইতে হবে। কথা বলেন। সুতরাং যারা কোরআন নিয়ে কথা বলবে, যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, হত্যাকে এই দেশের ভিতরে, এই জন্য আমি প্রথমেই বলে দিয়েছি, মুমিন এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। যেই দেশের ভিতরে আবুল সরকারের মতন ব্যক্তিরা আল্লাহ আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর বিপক্ষে কথা বলা হয়, একই দেশের ভিতরে আবুল সরকারের পক্ষের যেই রায় দেওয়ার যে অ্যাডভোকেট, তাদের পক্ষের অ্যাডভোকেটও পাওয়া যায়। কথা বলে। যদি মুসলমানের দেশে যদি মুসলিম তার ইমানদারের পরিচয় দিত, প্রত্যেক জনগোষ্ঠীর একটাই দাবি, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে, কোনো কথা হবে না, সাথে সাথে শিরচ্ছেদ করা হবে। কথা বলেন। সব বিষয় নিয়ে ছাড় দেওয়া হবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। গাজীপুরের মাওনা মাস্টার বাড়িতে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, জনগণ আইন তাদের হাতে নিয়ে গাছে ঝুলায়া মাইরা দিছে। কথা বলেন। যদি দেশের ভিতরে আইন ব্যবস্থা, শাসক যদি ইনসাফ আর ন্যায় নিষ্ঠা কায়েম করত, শাসকরা যদি বিচার আর ইনসাফ দেখাইতো, তো কোন সময় জনগণ বিচারের কষ্ট তাদের হাতে নিত না। সুতরাং যেই দেশের ভিতরে বিচারের প্রতি শ্রদ্ধা নাই, ওই দেশে আল্লাহ আল্লাহকে নিয়ে কটূক্তি যারা করবে, তাদের বিচার জনগণ তাদের হাতেই নিয়ে নিবে। বলেন ঠিক কিনা? মুহতারাম মুআজ্জাজ, এর ভিতরে একদল লোক থাকবে, কিরে এত চিল্লা পাল্লা করে কথা হয় কেন?
কথা বলেন, ঠান্ডা মাথা বললেই তো হয়। হ্যাঁ, মাঝে মাঝে কেন যুদ্ধের ময়দানে যদি সব যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয় তাহলে সব শুয়ে পড়বো, দুই একজন আলীর মতো তো হওয়া লাগবে। কথা বলেন, নিরামিষ কি সবসময় ভালো লাগে নাকি? হ্যাঁ, ইমানদারকে প্রথম ইমানি হালতে বুঝাইতে হবে। যদি ইমানি হালতে যদি তার ইমান জাগ্রত না হয়, বলিষ্ঠ কণ্ঠে ওমর ইবনুল খাত্তাব, খালিদ বিন ওয়ালিদের রক্ত ঝরা বক্তব্য যতক্ষণ পর্যন্ত মুমিনের হৃদয়ের ভিতরে বুঝা দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিন এই জিনিস বুঝতে পারবে না জিহাদ ফি সাবিলিল্লাহ কি মর্যাদার কি সর্বোত্ত। যতক্ষণ পর্যন্ত মানুষকে এই বিষয় বুঝাইতে পারবো না, প্রতি যুগে যুগে কিয়ামত পর্যন্ত দেশের বাহির ভিতর সর্ব জায়গায় ইসলামী জিহাদ কায়েম থাকবে, চিরদিন থাকবে। যেখানেই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে কথা হবে, সেখানেই জিহাদ ফি সাবিলিল্লাহ কায়েম হবে। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সুতরাং স্পষ্ট কথা একটাই, যেই দেশের ভিতরে খুন হয়, গুম হয়, প্রথম আলোর সেন্টারের ভিতরে ডেইলি স্টারে আগুন দিয়েছে কারা? আর গ্রেফতার করার সময় যাদেরকে গ্রেফতার করা হয় দাড়ি টুপি বাইসা বাইসা গ্রেফতার করে। আপনারা কি বুঝাইতে চান? কাদেরকে খুশি করার জন্য এগুলা করেন? মুক্তিযুদ্ধ যারা করেছে, যাদেরকে রাজাকার সাব্যস্ত 17 বছর ফ্যাসিস্ট সরকার তাদের দাদা বাবুকে ভারতকে খুশি করার জন্য দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে রাজাকার বানাইছে। আপনারাও যদি একই পথে পথ চলেন, রাজাকার যদি দাড়ি আর টুপির ভিতরে সীমাবদ্ধতা রাখেন, মনে রাখবেন একদল পালাবার সুযোগ পাইছে, এরপরে যেই দল আসুক না কেন একই কার্যক্রম যদি আবার চালু করেন পালাবার জায়গা খুঁজে পাবেন না। কিছু হইলেই দাড়ি আর টুপির আঘাত কেন? কিছু হইলেই দাড়ি আর টুপির ভিতরে আঘাত কেন? পৃথিবীর ইতিহাসের দিকে তাকায় দেখেন, যে রাষ্ট্রের গুলার ভিতরে নেতানিয়াহু ফিলিস্তিনে যে আক্রমণ করেছে, 100 বছরের ভিতরে এদের মতন জালেম শাসক পৃথিবীর কোথাও তারা জন্ম হয় নাই। এরপরেও এদেরকে টেররিস্ট বলা হয় না। কি বলা হয় না? টেররিস্ট বলা হয় কাদের? জঙ্গি বলে। দাড়ি আর টুপি থাকি নাকি এরা জঙ্গি? কথা বলেন, কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে এটা আমাদেরকে সাজাইছে, পৃথিবীর মঞ্চের ভিতরে আমাদেরকে তারা উত্থাপন করেছে, দাড়ি আর টুপি মানেই হচ্ছে জঙ্গিবাদ। অথচ অথচ দেশের ভিতরে যেই খুন খারাপি টেররিস্টের মতো কাহিনীগুলা ঘটে, একটার সাথেও দাড়ি টুপির কোনো সামঞ্জস্যতা নাই। কথা বলেন। দেশের অরাজকতা সৃষ্টি করে একদল, গ্রেফতার করার সময় বাইসা বাইসা দাড়িওয়ালাদেরকে গ্রেফতার করে। তাদেরকে আপনারা কি বুঝাইতে চান? এখন বলবেন হুজুর মঞ্চে ওয়াজ করেন, এটাই তো মিয়া বড় ওয়াজ। উম্মতকে যদি এটা না বুঝাইতে পারি, ইমানের আলোচনা যদি এটাই বুঝাইতে না পারি, কোথায় নামাজ পড়বেন, রোজা রাখবেন, এটার নাম ইমান না। কথা বলেন। নিজের 55,000 বর্গ কিলোমিটার মাটির সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে উসমান হাদি যেমন শহীদ হয়েছে, যদি আবার এই মাটির দিকে কেউ তাকায়, প্রয়োজনে বাংলার সকল মুসলিম তাওহীদি জনতা কাঁধে কাঁধ, হাতে হাত রেখে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আরেকটি যুদ্ধ কায়েম হবে, আরেকটি যুদ্ধ কায়েম হবে।